আমাকে শিখিয়েছিলেন। আর সেই গজল বলতে এসেছিলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনার কলকাতার বুকে, সেই গজল বলতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ রানী রাসমণি রোডে ধর্মতলায় প্রতিবাদী গজল বলতে হয় আমাকে, আলহামদুলিল্লাহ। তো সেদিন আমার ওস্তাদরা শিখিয়েছিলেন, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদিন কসদুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। তারপর কি লিখেছিলেন জানেন? নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাহনু কুল্লু হিজবুল্লাহ, আমরা হলাম আল্লাহর দল। লা নাখাফু ইল্লাল্লাহ, আমাদের কোনো ভয় নেই। আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ তাসিমু বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা। জোর বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, গজল অনেক শুনিয়েছি, আরো আলহামদুলিল্লাহ শোনা। আমি তো এগুলো যেগুলো মুখস্থ আছে আপনাদের কাছে বললাম। আমার কথায় হয়তো একটু মানে বেশি বেশি হয়ে গেছে, রাগ করেছেন নাকি আপনারা? মাশাআল্লাহ ভাই, আপনারা আমার কলিজার ভাই, মুসলমান ভাই আপনারা। আল্লাহ আমাকে অনেক দূরে দূরে নিয়ে গেছেন, বাংলাদেশ পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন। ভিন্ন দেশে আমি সেখানে পর্যন্ত বলে এসেছি। বাইতুল মুকাররম ঢাকা মসজিদ নাম শুনেছেন তো? যে ঢাকা মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ, টাকায় যে মসজিদের ছবি থাকে। তা আমি ঢাকায় গেছি, বাইতুল মুকাররম ঢাকা মসজিদে, সেখানে একটা ইসলামিক ফাউন্ডেশন বলে একটা লাইব্রেরি আছে, কিছু কেতাব কেনার জন্য গেছি। তো সেখানে দেখছি রমজান মাসে ইফতারের মেহফিল হয়। আমি ইফতারে গেছি, গিয়ে দেখছি গজল বলছি। তা আমার সঙ্গী যে ছিল আর যে গজল বলে, তার মাইকের আওয়াজ শুনলে মুখ একটু চুলকোয়, আমি যদি একটু বলতাম এর মনে মনে হয়। তো যাই হোক, আমার তো একটু মনে মনে হচ্ছে যদি একটু সুযোগ পেতাম, কিন্তু তো হবে না। তো সেই সাথীটা স্টেজে গিয়েছে, বলতে বলছে দেখো এটা জাতীয় মসজিদ, এখানে কেউ সুযোগ পায় না। তো কোথা থেকে এসেছেন? বলছে কলকাতা থেকে। তো কলকাতার একটা প্রাধান্য দিয়েছে। তা তাকে বলছে ওই অফিসটা লিখে নিয়ে এসো, যদি আনতে পারো তাহলে সুযোগ। অফিসে গেছে, গিয়ে বলছে ভাই কলকাতা থেকে এসেছি, একটা গজল বলার সুযোগ দেবেন? কলকাতা থেকে এসেছো, যাও। লিখিত দিল একটা গজল বলার সুযোগ। তো একটা বলতে যে আরো বলার সুযোগ পেলাম। আমার লাইফে এত ফোন নাম্বার কেউ নেয়নি। তা আমি নেমেছি, আমাকে জিজ্ঞেস করছে কোথা থেকে এলেন? আমি বললাম কলকাতা থেকে। কলকাতায় মুসলমান আছে? আমি বললাম কলকাতায় মুসলমান মানে কলকাতার পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের ঈমানি শক্তি আল্লাহ যা দিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের মুসলমানের থেকে কলকাতার পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের ঈমানি শক্তি আল্লাহ বেশি দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বলছে কোন দৃষ্টি দিয়ে বললেন? আমি বললাম শোনেন, এ পর্যন্ত আপনাদের বাংলাদেশের 28 জন আমার রাসূলের চরিত্রের উপরে কলঙ্কিত করেছে।
তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? ওর বিরুদ্ধে আমার একটা গজল লেখা ছিল। ওই তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে কোরআনের একটি আয়াতে কারিমার বিরোধিতা করলো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসানা ওয়া সুলাসা ওয়া রুবা, সে বলছে আল্লাহ বলেছেন একটা পুরুষ একটা, দুটো, তিনটে এবং চতুর্থ নম্বর আরবা, চতুর্থ নম্বর চারটে বিয়ে করতে পারে। এই চারটে বিয়ে কিভাবে করতে পারে শুনে নেন। আপনি প্রথম বিয়ে করেছেন, সেই স্ত্রীটা রোগগ্রস্ত অর্থাৎ ক্যান্সার হয়ে মারা গেছে, আপনি দ্বিতীয়টা বিয়ে করতে পারেন। দ্বিতীয়টা আপনার সঙ্গে মনোমালিন্য হয়েছে, বিষ খেয়ে মারা গেছে, আপনি তৃতীয়টা বিয়ে করতে পারেন। তৃতীয়টা দেখা যাচ্ছে হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, সে আপনাকে অনুমতি দিল, আপনি চতুর্থটা বিয়ে করতে পারেন। আর পঞ্চম পর্যন্ত যেতে পারবেন না, এই 4 পর্যন্ত অনুমতি দেওয়া হলো। এর মানে এই নয় যে তুই 4টে বিয়ে করিলে চলিস। সে কি করলো? এই আয়াতে কারিমার বিরোধিতা করলো। কি বিরোধিতা? সে বলছে একটা পুরুষ যদি 4টে নারীকে বিয়ে করতে পারে, তাহলে একটা নারী কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? এটা তসলিমা নাসরিনের যুক্তি। এবার আপনাদের কাছে বলি, আপনারা এইখানে মাঠে চাষ করেছেন, প্রথমে একজন হাল চালিয়ে মনে করুন পালন শাক ছিটিয়ে দিয়েছেন, তারপরে আর একজন ওর উপরে আবার হাল চালালো, সে চালিয়ে কিছু পাটের দানা চড়িয়ে দিল, তারপরে আর একজন আসলো, সে আবার হাল চালালো, চালিয়ে আলু খানিক রুয়ে দিল। এরকম ভাবে 4 জন 4 রকম দিয়ে দিল। বলুন তো ওই জমিতে কি তৈরি হবে? বুঝতে পারেননি ভাই? একটা নারী যদি 4টে পুরুষ বিয়ে করে, তাহলে আমাদের যেমন আই কার্ড আছে, আধার কার্ড আছে, বাপের নাম আছে, বাপের পরিচয় আছে, আমেরিকার মতো হবে, বাপের পরিচয় দিতে পারবে না, মায়ের পরিচয় দিতে হবে। আর বাপ যে বলবে সে হয়তো বলবে কান আমার, কেউ বলবে ঠ্যাং আমার, কেউ বলবে হাত আমার। কেন না অনেক পুরুষ একটা নারীর সঙ্গে যেমন সম্পর্ক রাখলে যে সন্তান তৈরি হবে, বাপ কোনটা কেউ বলে দিতে পারবে না। আমেরিকার পশ্চিমা দেশের অধিকাংশ নারী, অধিকাংশ সন্তান তাদের বাপের পরিচয় তারা দিতে পারে না। কার পরিচয় দেয়? মায়ের পরিচয় দেয়। আর আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমরা বাপের পরিচয় দিতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেখানে বলেছিলাম, আমি আর বলবো তো, বলছে বলেন। আমি বলছি শোনেন, আমাদের দেশে আপনাদের দেশে কটা আল্লাহর ওলি রয়েছে আমি জানি না, তবে আমাদের দেশে রয়েছেন খাজা গান ফখরে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জির রহমাতুল্লাহ আলী রয়েছেন। আমাদের দেশে রয়েছেন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলী রয়েছেন। আমাদের দেশে জবরদস্ত আল্লাহর ওলিগণ রয়েছেন। অতএব আপনাদের থেকে ঈমানি শক্তি আল্লাহ আমাদের বেশি দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত এসে গেছেন, আমি আর আপনাদের কাছে জি শেষ গজল আমি আপনাদের কাছে একটু বলে যাই। আমি জি ওটা বলি শেষ করব। রসুলের শানে আমি ছোট্ট আকারে একটা লিখেছিলাম, সেটাই আমার মনের মানে অন্তর থেকে যেটা লিখেছিলাম। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দেখা দিও স্বপ্নে ওগো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যায় ভাঙি মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মোর আঁখি দুটি করে চলো চল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার
আমারে দেখা দাও ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। সংক্ষেপ করলাম, আমার অনেক হয়তো বলার ভিতরে ভুল হতে পারে, হয় যিনি